সাবধান, আপনি এখন সিসিটিভির নজরাধীনে আছেন। ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। কোথায় সিসিটিভি, কোথায়? অনেক জায়গায় লেখা থাকে এরকম, আমরা তখন খুঁজি সিসিটিভি কোথায় আছে, আচ্ছা ওই জায়গায়, আচ্ছা ও দেখছে, আচ্ছা ঠিক আছে। তো সিসিটিভির অধীনে সাক্ষী থেকে যায় যে আপনি কি করেছেন কি না। কিন্তু আপনি অনেক জায়গায় সিসিটিভি নেই, বা আপনি মনে করতে পারেন যে আমি দরজা বন্ধ করে আমার বাড়িতে বসে আছি, আমি কিছু একটা করতে পারি, এখানে তো সিসিটিভি নেই। ছোটবেলা দেখছিলাম টিভিতে একটি অ্যাড দেখাতো বা বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট ছিল, ছোট বাচ্চা চিপসের প্যাকেট নিয়ে দরজা লাগিয়ে বলছে একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। দরজা বন্ধ করে খাই, কেউ দেখবে না আমাকে, আমি যা ইচ্ছে করবো, কেউ দেখছে না আমাকে। কিন্তু আপনি জানেন কি, আপনার চারপাশে 13টি সিসিটিভি লাগানো আছে, আপনার চারপাশে 13 জন সাক্ষী আছেন। শাস্ত্রে বলা হচ্ছে এটি। আমরা অনেক সময় ভাবি আমি যা করছি কেউ দেখছে না, কেউ জানবে না। সত্যি কি তাই? আমরা সত্যি কি লুকিয়ে রাখতে পারি? তো শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে অত্যন্ত গভীর সত্য জানাচ্ছেন। এই জগতে আমরা কখনোই একা নই, প্রতিটি কাজের সাক্ষী 13 জন সাক্ষী। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ 1ম অধ্যায় 42 নম্বর শ্লোকে বলছে, সূর্যোগ্নি খম মরুদ্দেবঃ সোমঃ সন্ধ্যাহনীদৃশঃ কম কুহ স্বয়ং ধর্ম ইতি ইয়েতে দৈহস্য সাক্ষিণঃ। এই শ্লোকে বলা হচ্ছে যে 13 জন সাক্ষী, সূর্য, অগ্নি, খম, মরুদ, দেবঃ, সোমঃ, সন্ধ্যা, আহনি, দিশাহ। কি প্রতিটি কাজ দেখছেন। সূর্য আমাদের সবকিছু দেখছেন। অগ্নি আগুনের মাধ্যমে সব দেখছেন। আকাশ একজন সাক্ষী, আকাশ। বায়ু বইছে, বায়ু একজন সাক্ষী। দেবতারা সাক্ষী রাখছেন, ওনারাও সাক্ষী। চন্দ্র, রাতের বেলা চাঁদ, কেউ বলতে পারেন দিনের বেলা সূর্য আছে, রাতে তো সূর্য নেই, তাহলে কি না রাতের বেলা চাঁদ আছেন, চাঁদ দেখছেন। আচ্ছা, কেউ বলতে পারে অমাবস্যার রাতে চাঁদ নেই, তাহলে কি না দিন একজন সাক্ষী, রাত একজন সাক্ষী, দিকসমূহ 4 দিক 10 দিকসমূহ সাক্ষী, জল সাক্ষী, পৃথিবী সাক্ষী, ধর্মরাজ যমরাজ তিনি সাক্ষী, এবং 13 নম্বর সাক্ষী হচ্ছেন আমাদের নিজের আত্মা। এই 13 রকম সাক্ষী। আবারও বলছি, সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, দেবতা, চন্দ্র, দিন, রাত, দিকসমূহ, জল, পৃথিবী, ধর্মরাজ আর আত্মা। এই 13 জন আমরা যেখানেই যাই না কেন, এই 13 জন সাক্ষীর সাথে আছি আমরা। আমরা হয়তো ভাবি পরমাত্মা রূপে তো ভগবান আছেই, আত্মা রূপে পরমাত্মা রূপে ভগবান আমাদের হৃদয়ে রয়েছেন। হেতি দৈহস্য সাক্ষিণঃ, সাক্ষী রূপে আছেন। তো আমরা যেখানেই যাই না কেন, আমি তো ঘরে আছি না, সূর্য আমাদের দেখছেন, সময় আমাদের দেখছেন, দিক সমূহ জানেন যে দিক আমাদের দেখছেন, এমনকি আমাদের নিজেদের অন্তরাত্মাও আমাদেরকে জানেন আমরা কি করছি। এই 13টি সাক্ষীর ধারণা আমাদের জীবনে একটা বিশাল পরিবর্তন আনতে পারে, কারণ তখন আমরা বুঝতে পারি কোনো কাজই গোপন নয়। আজকের দিনে আমরা অনেক সময় দেখি কেউ অন্যায় করছে কিন্তু ধরা পড়ছে না, তখন আমরা ভাবি আরে সে তো বেঁচে গেল। কিন্তু শাস্ত্র বলছে না, কেউ বাঁচতে পারবে না, পাপ বাপকেও ছাড়ে না। এই 13টি সাক্ষী বা সিসিটিভি সব রেকর্ড করছে, সময় মতো সেই কর্মফল ফিরে আসবেই। এখন খুব একটা গভীর বিষয় বা চিন্তার বিষয়, শুধু আমাদের বাইরের সাক্ষী নয়, আমাদের ভিতরেও সাক্ষী রয়েছেন, আত্মা। আমরা বাইরে সবাইকে ফাঁকি দিতে পারি, কিন্তু নিজের মনকে ফাঁকি দিতে পারি না। মনের কথা জানে গোরা কেমনে দিবে ফাঁকি। মহাপ্রভু আমাদের হৃদয়ে বসে আছেন, জানেন। নিজের ভেতরেই আমরা জানি কি করছি, আমরা ঠিক করছি না ভুল করছি। খুব সহজ প্রশ্ন, আমরা কি এমন কাজ করছি যা লুকাতে হয়? হ্যাঁ, এমন আরে বললে কেন সবার সামনে কথাটা, না বলা উচিত নয়, না বলবো না, এমন কিছু আছে যা লুকাতে হয়, তাকে আমরা আমাদের জীবন এমনভাবে যাপন করছি লুকানোর দরকারই নেই। হ্যাঁ ঠিক আছে, আমার ফোন যে কেউ দেখতে পারে, আমার ফোনে কি আছে, আমার জীবনে কি আছে, লুকানোর দরকার নেই। এই 13টি সাক্ষীর শিক্ষা আমাদের শেখায় সততা শুধু বাইরের জন্য নয়,
নিজের ভেতরের জন্য। যখন আমরা এইভাবে ভাবতে শুরু করি যে আমার প্রতিটি কাজের সাক্ষী আছে, তখন আমরা নিজেরাই সতর্ক হয়ে যাই। ভুল কাজ করতে গেলে ভেতর থেকে বাধা আসে, কারণ আমি জানি এটা আমি লুকোতে পারবো না। এই সচেতনতা আমাদের জীবনকে ধীরে ধীরে শুদ্ধ করে। তাই শাস্ত্র আমাদের ভয় দেখাতে চায় না, আমাদের জাগাতে চায়। তাই আজ থেকে আমরা চেষ্টা করি এমনভাবে জীবনযাপন করতে যাতে কিছুই লুকোতে না হয়। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের চিন্তা সব কিছু যেন পরিষ্কার হয়। কারণ শেষ পর্যন্ত এই 13 জন সাক্ষীর সামনে আমরা সব সময় দাঁড়িয়ে আছি এবং আমরা নিজের কাছ থেকেও কিছু লুকোতে পারি না। এই ধ্রুব সত্য আমাদের মনে রাখতে হবে। আজ থেকে সাবধান, সাধু সাবধান। সিসিটিভি আছে চারিদিকে, 13 জন সাক্ষী রয়েছেন। হরি বল, হরে কৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই পরতত্ত্ব চ্যানেলটির সাথে থাকুন। বিভিন্ন বিষয় আমরা শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করুন বিভিন্ন আপনাদের পরিচিত জনদের সাথে। এই ভিডিওগুলো শেয়ার করুন এবং বলুন তোমরাও দেখো, তোমরাও সাবস্ক্রাইব করে রাখো। কারণ এতে কি হবে, আপনি রেগুলারলি পাবেন এবং আমরা এত প্রচেষ্টা করে এই যে ভিডিওগুলি চর্চা করা বা আলোচনা করা, রেকর্ড করা, যারা ব্যাকএন্ড টিমে যারা এডিটিং করছেন, তৈরি করছেন, আপলোড করছেন, শ্রম রয়েছে। তো সবাই এখানে আপনারাও রিসিপ্রোকেট করছেন, প্লাস আপনারাও এটা শেয়ারে, এটা প্রচার চলছে না, তো প্রচারটা আপনারা সবার কাছে এই প্রচার সাহায্য করছেন, সবার কাছে পৌঁছে দিচ্ছেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।